ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 7 মে নিফটি নিচের দিকে যে সাপোর্ট লেভেল রয়েছে 24,280, 300 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এটাকে ক্রস করে নিচের দিকে নামলে 24,200, 100, 24,000 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। উপর দিকে রেজিস্ট্যান্স 24,400, 300 এটাকে ক্রস করে উপরের দিকে উঠলে 500, 600 পর্যন্ত আপওয়ার্ড মুভমেন্ট দিতে পারে। এছাড়া অপশান চেন দেখলে 24,500, 600তে কল রাইটিং রয়েছে সব থেকে বেশি, 24,400, 300তে পুট রাইটিং রয়েছে সব থেকে বেশি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেলটা 54,200, উপরের দিকে রেজিস্ট্যান্স 54,400, 54,400কে ক্রস করে যদি উপরের দিকে ওঠে 500, 600, 800 পর্যন্ত মুভমেন্ট এক্সপেক্টেড। সেন্সেক্সের ক্ষেত্রে 80,480টা সাপোর্ট, 500ই ধরে নিন লেভেলটা সাপোর্ট রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স হিসাবে 81,000 ধরা যেতে পারে। 81,000-এর ওপরে যতক্ষণ না উঠছে বুলিশ মুভমেন্ট আজকে এক্সপেক্ট করাটা ঠিক হবে না। এমনি ওয়ারের টেনশনে আমাদের মার্কেট আজকে সেভাবে গিফট নিফটিও আমি দেখছি যে মানে ডাউনই যাচ্ছে। তো আজকে ইন্ডিয়ান মার্কেট গ্যাপ ডাউন ওপেনিংটাই সিগন্যাল দিচ্ছে গিফট নিফটি। এছাড়া আগের দিন যদি ইউএস মার্কেট আমরা দেখি সেটাও প্রায় 1%-এর কাছাকাছি মানে ডাউনে ক্লোজ দিয়েছে। তো মেন কারণটা হচ্ছে ইউএস থেকে আগের দিন ট্রাম্প যেটা বলেছেন আবারও ট্যারিফ ইম্পোজ করা হবে ফার্মাতে, ফ্রেশ ট্যারিফস 2 সপ্তাহের মধ্যে। তো সেই জন্য ওনাদের ওখানে মার্কেটে আমরা কিছুটা নেগেটিভ রিয়াকশান দেখতে পাচ্ছি, তার কারণ ওষুধপত্রের দাম বাড়বে, বাইরের কান্ট্রি থেকে যেগুলো ইম্পোর্ট হচ্ছে তার ওপর ট্যারিফ চাপবে সেটা বলেছেন। সেক্ষেত্রে আমাদের ফার্মা কোম্পানিগুলো দেখতে হবে, জাইডাস, লিউপিন, সিপলা, অরবিন্দ ফার্মা, এই সমস্ত কোম্পানিগুলোর উপর আমাদের নজর রাখতে হবে যে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া আগের দিন যে রেজাল্টগুলো বেরোলো, বিএসসির রেজাল্ট 362% ইয়ার অন ইয়ার প্রফিট। এছাড়া ওদের রেভিনিউ রয়েছে 75% আপ, 23 টাকা পার শেয়ার ডিভিডেন্ড। বিএসসি স্টকটার দিকে আজকে নজর রাখতে হবে কি মুভমেন্ট দেয়। পিরামল এন্টারপ্রাইজের রেজাল্ট রয়েছে, ওদের প্রফিট 25% ইয়ার অন ইয়ার কমতে দেখা গেছে। এছাড়া নেট ইন্টারেস্ট ইনকাম 19% আপ রয়েছে। 11 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই স্টকটা দেখার থাকবে, ফোকাস রাখতে পারেন, স্টার্টের জন্য কোনো স্টক রেকমেন্ডেশন নয়। এছাড়া এইচপিসিএল যে নামের কোম্পানি সেটার ইয়ার অন ইয়ার প্রফিট রয়েছে 80%, ওরা 10 টাকা 50 পয়সা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া বিওবির রেজাল্ট আগের দিন পড়তে দেখলাম, নেট ইন্টারেস্ট ইনকাম মেনলি যেহেতু 6.6% ড্রপ করে গেছে সেই জন্য মেনলি বিওবি স্টকটা পড়ছে। আর প্রফিট রয়েছে 3.3%, তার সঙ্গে সঙ্গে 8 টাকা 35 পয়সা এরকম পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া যে আগের দিন আর কেবিলের রেজাল্ট খুব ভালো ছিল সেই জন্য স্টকটাকে উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট দিতে দেখলাম। তার সাথে সাথে যে ওয়্যার অ্যান্ড কেবিলসের কোম্পানি তারও রেজাল্ট ছিল ভালো পারফরমেন্স। রেভিনিউ আপ রয়েছে 25%, 35% প্রফিট আপ রয়েছে। তো এই স্টকটাও আজকে দেখতে হবে। এছাড়াও পলিক্যাবের যে রেজাল্ট বেরিয়েছে সেখানেও আমরা দেখছি যে রেভিনিউ আপ 25%, মার্জিনও বেড়েছে, প্রফিটও বেড়েছে 33% ইয়ার অন ইয়ার। তো এই স্টকগুলোর দিকে আজকে ওয়্যার অ্যান্ড কেবলস কীরকম কী পারফরমেন্স দেয়। আগের দিনই যেহেতু আর কেবলের পারফরমেন্স ভালো ছিল, পলিক্যাবকে অনেকটা উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট দিয়ে তারপর লাস্টে কিছুটা পড়তে দেখলাম। তো আজকে কীরকম কী মুভমেন্ট দেয় সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া পেটিএমের রেজাল্ট বেরিয়েছে, এমনি লসেই থাকে কোম্পানিটা, রেভিনিউ দেখা যাচ্ছে যে 16% ফল করেছে, লস যা হয় তার থেকে একটু কমেছে এই আর কি। তো পেটিএম কোম্পানিটার দিকেও নজর রাখতে হবে। এছাড়া সিসিএলের রেজাল্ট ভালো ছিল বলে 17% আগের দিন আপওয়ার্ড মুভমেন্টে দেখলাম সিসিএলকে। এছাড়া আমরা এফআইআই বাইং, আমাদের রুপি যেহেতু এখন 84.3-তে যাচ্ছে সেই জন্য এফআইআই বাইং দেখছি। আগের দিন আমরা এফআইআইকে বাইং করতে গেলাম 3,800 কোটি মতো বাইং রয়েছে এফআইআইয়ের। এছাড়াও ডিআইআই সেলিং রয়েছে মোটামুটি 1,400 কোটি মতো, কিন্তু এফআইআই কন্টিনিউয়াসলি এখন আমরা বাইংয়ে দেখে যাচ্ছি। যতক্ষণ রুপি এরকম রিকভারি করছে ততক্ষণ আমরা এফআইআই বাইং দেখে যাব কন্টিনিউয়াসলি। এছাড়া আমরা টিভিএস গ্রুপের যে সুন্দরন ক্লেটন রয়েছে তারও রেজাল্ট দেখলাম, রেভিনিউ 6% আপ হয়েছে। তো এই কোম্পানিটার দিকেও আজকে নজর থাকবে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া ইন্ডিয়া ফাইনালি জানিয়েছেন, কালকে খবর রয়েছে যে ইউকের সাথে আমরা অ্যাকচুয়ালি মানে মিউচুয়ালি বেনিফিশিয়াল আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়ে গেছে। তো এটা একটা ইন্ডিয়ার জন্য গুড নিউজ। এছাড়া আজকে আমাদের যেটা রয়েছে মক ড্রিল সমস্ত স্টেটে হবে সেটা বলছে। এবার সেই জন্য কিছুটা মানে
কিছুটা তো ফিয়ার রয়েছে যে ওয়ার হতে পারে, এরকম একটা ব্যাপার রয়েছে মার্কেটে। তো সেই জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট আজকে মার্কেটে কাজ করতে পারে। গিফট নিফটিও আজকে সিগন্যাল দিচ্ছে যে গ্যাপ ডাউন ওপেনিংই হওয়ার কথা। তো দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট মার্কেটে থাকে। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিকিউরিটিস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।